আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 2 কোটি নাম বাদ দেওয়ার চেষ্টা, এসআইআর বন্ধের দাবিতে কমিশনের দরজায় তৃণমূল। কয়লা পাচার কাণ্ডে ইডি তল্লাশি, মিলল 6 কোটির সোনার গয়না, 3 কোটি নগদ টাকা, 120টি সম্পত্তির দলিল। বিহারে এনডিএ সরকারকে সমর্থনে রাজি, বড়সড় ঘোষণা ওয়াইসির, চাপালেন শর্ত। আর কতজনকে মরতে হবে? নদিয়ায় বিএলওর আত্মহত্যা ক্ষোভে ফুঁসে উঠলেন মমতা। হাসিনাকে ফেরাতে দিল্লির উপর চাপ তৈরিতে 2, প্রত্যর্পণ বিশেষজ্ঞকে ভাড়া ইউনুসের। বানতলার চর্মনগরীতে আগুন, অগ্নিদগ্ধ একাধিক শ্রমিক। সাংবাদিককে মারধর শওকত বাহিনীর, পাল্টা চরম বার্তা নওশাদ সিদ্দিকী। ফের রাজ্যে বিজেপির পরিবর্তন সংকল্প সভা, বহরমপুরে ত্রিশূল হাতে শুভেন্দু। বিহারের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে মহাগঠবন্ধন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে আসতে পারেন মোদী, কোথায় সভা? G20 সম্মেলনে মোদীর ঐতিহাসিক বক্তৃতায় বাড়ল ভারতের গৌরব। যদি আমার মৃত্যু হয় দায়ী থাকবেন অভিষেক, মমতা। সাসপেন্ড হতেই বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। ধামাকা হবে 6 ডিসেম্বর, বড় করেই বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুন কবির। ভূমিকম্পে বিপর্যস্ত বাংলাদেশ, বাড়ছে মৃত্যু, মৃতের তালিকায় শিশুও। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব কলকাতায়, বঙ্গে বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তন, দেখুন সম্পূর্ণ আপডেট। এসআইআর নিয়ে রোজগার করছে তৃণমূল, মন্তব্য অধীরের, কি প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। বঙ্গে বিহার মডেল চাই বিজেপির, কমিশনকে বোঝাতে শুভেন্দুদের হাতে বুথের ছবি ভিডিও। এসআইআর নিয়ে আইপিএসি, তৃণমূলের দুর্নীতির প্ল্যান ফাঁস শুভেন্দুর, দেখুন কি বলছেন তিনি। বিজেপি কর্মীকে হুমকি তৃণমূল নেতার, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। আপনাকে কীর্ণাহারের বিখ্যাত মন্ডা আর শিউরির মোরব্বা খাওয়াবো, শুভেন্দুর ঔষধ প্রয়োগ হুঁশিয়ারির, পাল্টা কাজলের। এসআইআর এর বিরোধিতা করেই কি আরো গাদ্দায় মমতা? অমিত শাহের ইঙ্গিত তো ভয়ঙ্কর, ঘটনাটা কি? ভারত বাংলাদেশ 2 দেশের ভোটার লিস্টেই নাম, বিজেপির পঞ্চায়েত সদস্যকে নিয়ে চরম বিতর্ক। বঙ্গোপসাগরে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার, আইএমডির পূর্বাভাস, বাড়ল চরম উদ্বেগ। আনন্দ বোসের মিথ্যা প্রতিশ্রুতির পর্দা ফাঁস, তীব্র নিশানা কুণালের, রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজন হারা পরিবার। কি সাংঘাতিক অবস্থা! এসআইআর আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে তৃণমূল, প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য। পুলিশ কর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ, পিটিয়ে তুলল পুলিশ। ফর্ম তো জমা দিয়ে এলেন, তথ্য আপলোড করছে তো বিএলও, বাড়িতে বসে চেক করুন এভাবে। বর্ধমানের রবি চ্যাটার্জি, খোকন দাস, সিদ্দিকুল্লাহরা বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকায় রাখার জন্য চাপ দিচ্ছে শুভেন্দু অধিকারী। শিক্ষিত এবং ভদ্র হলেও বাংলার জন্য কোনো অবদান নেই, বিজেপির নিন্দা করতেই কার উদ্দেশ্য, এমন মন্তব্য শুভেন্দুর। অস্থায়ী ডেটা এন্ট্রি কর্মীদের নিয়ে এসআইআর এর কাজ, শাসকের ফন্দি রুখে দিয়ে জনসাধারণকে সচেতন করলেন শুভেন্দু। বুথে বুথে 200 ভোটারেরও নাম বাদ, বিজেপি কর্মীকে তুলোধনা করে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। কাজ করতে গিয়ে মৃত বিএলওর পরিবারকে 2 লক্ষ টাকা, আহতদের জন্য 1 লক্ষ নির্দেশ মুখ্যমন্ত্রীর। 24 ঘন্টা না কাটতেই ফের ভূমিকম্প, বাংলাদেশে কেঁপে উঠল ঢাকা সংলগ্ন এলাকা। রাতের শিফটে নারীরা দ্বিগুণ ওভারটাইম, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, জেনে নিন কেন্দ্রের নয়া শ্রম বিধিগুলির 10টি বড় পরিবর্তন। কান ধরে উঠবস করে শিরোনামে এসেছিলেন তৃণমূল, সাসপেন্ড করতেই বিস্ফোরক তমলুকের কাউন্সিলর পার্থ। বাংলার বাড়ি পথশ্রী কাজ দ্রুত শেষ করুন, জেলা শাসকদের কড়া নির্দেশ মুখ্য সচিবের। শুধু হিন্দুত্ব নয়, জয় শ্রমিকের, বনসলের নির্দেশে ব্যাকফুটে শুভেন্দু। আমার হিন্দু শরণার্থীদের বলছি, বিরাট বার্তা দিলেন শুভেন্দু, দেখুন। ভোটের আগে বড় খেলা ধরে ফেলেন শুভেন্দু অধিকারী, নথি দেখিয়ে দিলেন সতর্ক বার্তা। শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করুন, আর দেরি নয়, বিজেপির শীর্ষ নেতৃত্বকে চরম আলটিমেটাম তথাগত রায়ের। ভিন রাজ্যের নেতাদের সামনে রেখেই 2026-এ বঙ্গজয়ের কৌশল বিজেপির, কারা কোন জেলার দায়িত্বে।
বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা। চিকেন স্নেকের সুরক্ষায় শিলিগুড়িতে হাই প্রোফাইল বৈঠক। বারুদের স্তূপে মুর্শিদাবাদ, 3 সপ্তাহে বোমা উদ্ধার দেখে চোখ কপালে সবার। রাস্তায় ফাটল, বন্ধ বাজার, ভূমিকম্পের পরদিন থমথমে বাংলাদেশ। বর্ধমানের রবি চ্যাটার্জি, খোকন দাস, সিদ্দিকুল্লারা বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকায় রাখার জন্য চাপ দিচ্ছে শুভেন্দু অধিকারী। ছেলের বয়স 76, মায়ের বয়স 65। ভোটার তালিকায় গুরুতর কারসাজি ধরলেন শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে ফের পথে মমতা, মঙ্গলে বনগাঁয় তৃণমূলের শক্তি প্রদর্শন। দুবাই এয়ার শোতে ভেঙে পড়ল তেজস যুদ্ধবিমান, পাইলটের মৃত্যু, তদন্তের নির্দেশ ইন্ডিয়ান এয়ারফোর্সের। বাবা হাত জোর করছি, ফিরে যাও, নয়তো তুলে ফেলার ব্যবস্থা করব, বাংলাদেশি মুসলমানদের বললেন সুকান্ত। ফেব্রুয়ারি মাসেই কয়লা কাণ্ডে নাম দেবে সিবিআই, এত দেরি কেন? শোনা মাত্রই চটে গেলেন শুভেন্দু। অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা, এসআইআর বিরোধী মিছিলে মমতাকে তীব্র নিশানা অমিত শাহের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এসআইআর নিয়ে তৃণমূলের অভিযোগ কমিশনের দফতরে ধর্ণা। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নামে চলছে এসআইআর প্রক্রিয়া, কিন্তু তৃণমূলের অভিযোগ এই কাজ অত্যন্ত তাড়াহুড়ো ও বিশৃঙ্খলার মধ্যে করানো হচ্ছে। বুথ লেভেল অফিসারদের বিএলও সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়নি, ফলে তারা মাঠ পর্যায়ে প্রচুর ভুল করছেন। কোথাও কোথাও এক পরিবারের সবার নাম বাদ পড়েছে, আবার কোথাও মৃত ব্যক্তির নামে অ্যাপে ছবি আপলোড হচ্ছে। মানুষের দরজায় গিয়ে যাচাইয়ের সময় তথ্য সঠিকভাবে অ্যাপে ঢুকছে না, সার্ভার ডাউন থাকছে, বিএলওদের ব্যক্তিগত মোবাইলে বারবার ত্রুটি দেখাচ্ছে। এমন অভিযোগের অন্ত নেই। তৃণমূলের আশঙ্কা এইভাবে চললে রাজ্য জুড়ে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে ভুলভাবে বাদ যেতে পারে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং নির্বাচন পূর্ব পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতারা সরাসরি রাজ্যের প্রধান নির্বাচনী দফতরে গিয়ে দাবি তোলেন, এসআইআর পুরোপুরি বন্ধ করে পুনরায় সুশৃঙ্খল পদ্ধতিতে তালিকা সংশোধন করতে হবে, নইলে রাজ্যের সাংবিধানিক সংকট তৈরি হবে। কয়লাপাচার তদন্তে ইডির ব্যাপক উদ্ধার, সোনার গয়না, নগদ টাকা ও সম্পত্তির নথিতে চাঞ্চল্য। ইডি একযোগে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে বৃহৎ পরিসরে তল্লাশি চালায়। কয়লাপাচার চক্রের বিরুদ্ধে জমে থাকা বহু অভিযোগের প্রেক্ষিতে এই চক্র দীর্ঘদিন ধরে অবৈধ কয়লা উত্তোলন র্যাকেটের মাধ্যমে পরিবহন ও কালোবাজারের সঙ্গে যুক্ত ছিল বলে তদন্তকারীদের ধারণা। কলকাতার 2টি অভিজাত বাড়ি ও একটি গুদামে প্রবেশ করে ইডি, উদ্ধার করে প্রায় 3 কোটি টাকার নগদ, পাশাপাশি প্রায় 6 কোটি টাকার সোনার গয়না, যার মধ্যে ছিল ব্রেকেট, বালা, নেকলেস, রত্ন, খনিজ অলংকার। আরও বড় চমক ছিল 120টিরও বেশি সম্পত্তির দলিল, যার মধ্যে বহু দোকান, জমি ও ফ্ল্যাটের কাগজ রয়েছে। ঝাড়খণ্ডে অভিযান চালিয়েও নগদ অর্থ, ডিজিটাল ডিভাইস ও হিসাবপত্র জব্দ করা হয়। তদন্তকারীরা মনে করেছেন এটি শুধুমাত্র আর্থিক দুর্নীতি নয়, এর সঙ্গে জড়িত রয়েছে প্রশাসন ও রাজনৈতিক যোগও। বহু বছরের লুকানো সম্পদ চক্র হাতে নাতে ধরা পড়ায় মামলায় নতুন দিশা খুলে যেতে পারে এবং আরও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। নদিয়ায় বিএলওর আত্মহত্যা, প্রশাসনিক চাপ ও এসআইআর এর বিশৃঙ্খলা নিয়ে রাজ্য জুড়ে ক্ষোভ। নদিয়ার কৃষ্ণনগরে এক নারী বিএলও, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন, বাড়ির ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার পাশে পাওয়া সুইসাইড নোটে তিনি লেখেন, এসআইআর এর চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বারবার ভুল দেখালে উপর মহল ও চাকরি নিয়ে নেওয়ার ভয় দেখানো হচ্ছিল। প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রাত করে বাড়ি ফিরছিলেন, অথচ অ্যাপে তথ্য সেভ হচ্ছিল না, ছবি আপলোড হচ্ছিল না। সব মিলিয়ে কাজের চাপ অসহনীয় হয়ে দাঁড়িয়েছে তার কাছে। এই ঘটনা প্রকাশ্যে আসতে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ দেখিয়ে প্রশ্ন করেন, এসআইআর এর নামে ত্রুটিপূর্ণ ব্যবস্থার জন্য আর কত পরিবারকে শোক সইতে হবে? তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন যথাযথ প্রস্তুতি ছাড়া বিএলওদের বিপজ্জনক মাত্রার কাজের চাপ দিয়েছে, যার ফলে রাজ্যে একের পর এক অমানবিক পরিস্থিতি তৈরি হচ্ছে। এসআইআর নিয়ে রাজ্যে কেন্দ্র সংঘাত আরও গভীর হয়েছে। এসআইআর নিয়ে কংগ্রেস, বিজেপি, তৃণমূলের দ্বন্দ্ব আরও তীব্র। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে এবার সরাসরি রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন যে তৃণমূল এই পুরো প্রক্রিয়া থেকে আর্থিক সুবিধা নিচ্ছে এবং এসআইআরকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তার দাবি, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল ঘনিষ্ঠ কর্মীরা বিএলওদের উপর অস্বাভাবিক প্রভাব খাটাচ্ছেন। এই মন্তব্যের জবাবে বিজেপির শুভেন্দু অধিকারী বলেন, এই এসআইআর এর মাধ্যমে রাজ্যের শাসক দল
ইচ্ছামতো ভোটার সংখ্যা নিয়ন্ত্রণ করতে চাইছে, যাতে আগামী নির্বাচনের রাজনৈতিক লাভ ওঠানো যায়। তৃণমূল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, এসআইআর সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রিত একটি সাংবাদিক প্রক্রিয়া। এর সঙ্গে শাসক দলের কোনো ভূমিকা নেই। তবে রাজনৈতিক তর্ক বিতর্কে এসআইআর এখন রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় সেনিয়ার, আইএমডি এর সতর্কতা উপকূল জুড়ে। উদ্বেগ, বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম সেনিয়ার। সমুদ্রের উপর বাতাসের বেগ বৃদ্ধি, জলীয় বাষ্পের ঘনত্ব এবং সিমেন্টের সংঘটিত হওয়া সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিন পরিস্থিতি জটিল হতে পারে। উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও উড়িষ্যার উপকূল এলাকাগুলিতে ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের এখনই গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ঝড় কখন কোথায় স্থলভাগে আঘাত হানবে তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে। সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। গ্রামের বাসিন্দাদের দাবি, রাতের দিকে দলবদ্ধভাবে কিছু অচেনা লোকজন প্রবেশ করেছে এবং নির্দিষ্ট জায়গায় তাদের জন্য রাধা খাওয়ার আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে। ঘটনাস্থলে কিছু রাজনৈতিক লোকজনের উপস্থিতিও ধরা পড়ায় বিষয়টি আরও জটিল হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, অনেকেই বাড়ির দরজা বন্ধ রেখে বাইরে না বেরোতে পরামর্শ দিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি গভীর নজরদারিতে রাখা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত টহল, চেকিং ও পরিচয় যাচাইয়ের কাজ শুরু হচ্ছে। মানুষের নিরাপত্তা, এলাকার স্থিতিশীলতা এবং জনসংযত পরিবর্তনের সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষ যথেষ্ট উদ্বেগে আছেন। বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া। এসআইআর চলাকালে বহু বুথে গড়ে প্রায় 200 করে ভোটারের নাম বাদ পড়েছে বলে বড় ধরনের অভিযোগ উঠে এসেছে। অনেক ভোটার জানিয়েছেন, তারা বহু বছর ধরেই একই ঠিকানায় বসবাস করেছেন, তবুও হঠাৎ করে নিজেদের নাম তালিকায় নেই দেখে হতবাক হয়েছেন। রাজনৈতিক মহলে এ নিয়ে প্রচণ্ড উত্তপ্ত বিতর্ক চলছে। বিজেপি বলছে এটি পরিকল্পিত অপসারণ, আর তৃণমূল পাল্টা দাবি করেছে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে প্রক্রিয়া এখনো চলমান, তাই যেসব জায়গায় ভুল পাওয়া যাবে সেগুলো সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে। কিন্তু ভোটারদের মধ্যে ভয় তৈরি হয়েছে যে বৈধ মানুষও ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। বিভিন্ন এলাকায় এখন মানুষ যাচাই চলছে এবং অনেকেই নিজেদের নাম ঠিক আছে কিনা তা খুঁজে দেখছেন। ঢাকা সংলগ্ন এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। আগের দিনের বড় ভূমিকম্পের ঠিক পরেই আবার কম্পন হওয়ায় মানুষের দুশ্চিন্তা আরও বেড়েছে। মাঝারি মাত্রার হলেও ভূমিকম্পের দোলন অত্যন্ত তীব্র হওয়ায় বেশ কয়েকটি বহুতল ভবনের দেওয়ালে ফাটল দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানিয়েছে। গণপরিবহন, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে বিশৃঙ্খলা তৈরি হয় এবং জরুরি পরিষেবাগুলোকে পুরোপুরি সতর্ক থাকতে বলা হয়। ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগের প্রধান কম্পনের পরবর্তী সময়টি খুব সংবেদনশীল এবং আরও আফটার শকের সম্ভাবনা থাকে। উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকার ভবন ও রাস্তাঘাট পরীক্ষা করছেন এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা তৈরি করেছেন। সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং অনেকে নিরাপত্তার জন্য রাতেও খোলা জায়গায় অবস্থান করেছেন। বাংলার বাড়ি ও পথশ্রী প্রকল্প দ্রুত সম্পূর্ণ করার জন্য মুখ্য সচিব জেলা প্রশাসকের উদ্দেশ্যে কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে যেসব জেলায় কাজ অগ্রগতি কম তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনিক বৈঠকে প্রকৌশলী, ঠিকাদার ও মাঠ কর্মীদের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুখ্য সচিব বার্তা দিয়েছেন, প্রকল্পের কাজ মানুষের মৌলিক সুবিধা এবং অবকাঠামো উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত, তাই একদিনেও দেরি সহ্য করা হবে না। নির্দেশ জারি হওয়ার পরে বিভিন্ন জেলায় নতুনভাবে তদারকি, পরিদর্শন এবং দৈনিক অগ্রগতি পর্যালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মনে করছেন, বহুদিন ধরে আটকে থাকা ঘরবাড়ি, রাস্তা ও অন্যান্য উন্নয়নমূলক কাজকর্ম এবার হয়তো সত্যিই শেষ হবে। অনেকে ইতিমধ্যে কাজের গতি বাড়তে দেখছেন এবং আশা করছেন দ্রুতই বাস্তব পরিবর্তন দেখা যাবে। শুভেন্দু অধিকারী হিন্দু শরণার্থীদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের অধিকার ও নিরাপত্তার পাশে আছি।
সীমান্তরক্ষী এলাকায় এই বক্তব্য ব্যাপক আলোড়ন তোলে এবং অনেক পরিবার তা নিয়ে আলোচনা শুরু করে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শরণার্থী পরিবারগুলোর নিরাপত্তা, পরিচয়, নাগরিক অধিকার এবং ভবিষ্যৎ স্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধুমাত্র একটি রাজনৈতিক অবস্থান নয়, শরণার্থী সম্প্রদায়ের প্রতি একটি মানসিক আশ্বাসও বটে। বহু মানুষ জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা অসহায় বোধ করেছিলেন এবং এই ধরনের বার্তা তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে। সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি বিবেচনায় এই বার্তাকে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন এবং মনে করছেন এটি ভবিষ্যৎ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত রায় ঘোষণার পর থেকে দিল্লি এবং উপর বাংলাদেশের পক্ষ থেকে প্রেসার বাড়ানো হয়েছে। ঢাকা সরকারের দাবি, ভারত বাংলাদেশের মধ্যে 2013 সাল থেকে চলমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে হস্তান্তর করা আবশ্যক। তবে ভারতের বিশ্লেষকরা বলেছেন, চুক্তিতে থাকা ধারা অনুসরণ করে দিল্লির রাজনৈতিক প্রকৃতির অভিযোগ অনুমান করে সিদ্ধান্ত নেবে, ফলে প্রত্যাপন্ন সহজে হবে না বলে মনে করেছেন তারা। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেছেন, এই ইস্যু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। নওশাদ সিদ্দিকী এক সাংবাদিকে নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং শওকত মোল্লার বিরুদ্ধে আইনগত আশ্বাস দিয়েছেন। ঘটনা ঘটেছে ভাঙ্গুর এলাকায়, যেখানে একজন সাংবাদিক তৃণমূল সংক্রান্ত রিপোর্টিং করেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নওশাদ বলেন, এই ধরনের হামলা গণমাধ্যম এবং গণতন্ত্র উভয়ই হুমকির জন্যই প্রস্তুতি। তিনি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত আর্জির জন্য প্রস্তুত করা হচ্ছে। বিহার বিধানসভা নির্বাচনের সাম্প্রতিক ফলাফল নিয়ে মহাগঠবন্ধন আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে। তাদের দাবি, বিভিন্ন কেন্দ্রের ভোট গণনায় অসামঞ্জস্যতা, ইভিএম এর প্রযুক্তিগত ত্রুটি এবং পোস্টাল ব্যালটে সঠিক নিয়ম মানা হয়নি। মহাগঠবন্ধন জানিয়েছে যে ফলাফল পূর্ণ মূল্যায়ন করা হলে চিত্র বদলে যেতে পারে। আইনজীবীরা আদালতকে জানিয়েছেন তারা প্রতিটি কেন্দ্রের ভোট গণনার নথি, ভিডিও এবং পর্যবেক্ষণ রিপোর্ট জমা দেবেন। আদালত আপাতত মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ও প্রশাসনকে নোটিশ পাঠিয়েছে। বিষয়টি এখনও রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাজ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানিয়েছে। তার সফরসূচিতে উত্তর ও দক্ষিণবঙ্গের দুটি জেলার সভা এবং একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন বা অগ্রগতি পর্যালোচনা থাকতে পারে। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই সম্ভাব্য মিটিং পয়েন্টগুলো পরিদর্শন করেছে এবং প্রশাসনের সঙ্গে যৌথ সমন্বয় বৈঠক শুরু হয়েছে। বিজেপির রাজ্য নেতৃত্ব বলেছে, প্রধানমন্ত্রীকে ঘিরে বড় মাত্রার জনসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষও মোদীর সফর নিয়ে উৎসাহ দেখাচ্ছেন, কারণ অনেকের মতে এটি নির্বাচনমুখী রাজনৈতিক পরিবেশকে আরও তীব্র করবে। এসআইআর প্রক্রিয়া ঘিরে উত্তেজনা বাড়ার মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন। বনগাঁয় তৃণমূলে বড়সড় শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মমতা জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হচ্ছে এবং এর প্রতিবাদে তিনি সরাসরি আন্দোলনে নামবেন। দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে তিনি জানিয়েছেন, মানুষের অধিকার রক্ষা না হলে আমরা নীরব থাকব না। বনগাঁয় তৃণমূল কর্মীদের অংশগ্রহণে বিশাল মিছিল ও সভার আয়োজন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ রাজ্য নির্বাচনে উত্তাপ আরও বাড়িয়ে দিতে পারে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিম মেদিনীপুরে মন্তব্য করেছেন যে বাংলাদেশি মুসলমানরা দেশে থেকে এসে থাকলে ফিরিয়ে দেওয়া হবে, এমন কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, এরা ভারতের নাগরিক নয়, ভোট দেয় না। যারা হিন্দুবাসী হিসেবে আসবেন তাদের জন্য সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের সুযোগ রয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে এসে থাকলে বাবা হাত জোর করছি ফিরে যাও, নয়তো তুলে ফেলার ব্যবস্থা করা হবে। মজুমদার আরও নিশ্চিত করেছেন, ভারতের মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। তবে তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশি মুসলিমদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। তার এই মন্তব্যের রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন দ্রুত এই বিষয় নিয়ে বিবৃতি দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন যে অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাজ্য জুড়ে মিছিল ও জোট গঠন করা হচ্ছে। তার মতে, রাজ্যে চলছে এসআইআর বিরোধী পদযাত্রা এবং অনুপ্রবেশকারীদের পক্ষে নেওয়া হচ্ছে। তিনি বলেন, অনুপ্রবেশ শুধু দেশের সুরক্ষা নয়, গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতার প্রশ্ন, কিন্তু কিছু দল এই কাজকে বাধা দিচ্ছে। এই ঘোষণার পর নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে এই মন্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় দরিদ্র ও উপযুক্ত ভোটাররাও বাদ পড়েছেন। সাম্প্রতিক পরিস্থিতিতে ভোটার তালিকা সংশোধন, ভোটাধিকার ও নাগরিকত্ব নিয়ে বিতর্ক তীব্র হয়েছে।